দীর্ঘ 4-5 দিন ধরে এরা খুব উদ্বেগের মধ্যে আছে। আমাদের কৃষ্ণনগর শহরের ফুটপাতের সাইডে যে সমস্ত দোকানিরা আছেন, আমার কিছু ভাইও আছে আমাদের অর্জুন সেনা সংগঠন করে, তো সেই ভাইরা তার মা কান্নাকাটি করছে, দাদাদের বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে গেছে। আমার বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পরিষেবা আমরা এই ভাইদের কাছ থেকে, দাদাদের কাছ থেকে পেয়ে থাকি। আজকে বিনা নোটিশে তাদের রুটি রুজির কী ব্যবস্থা করা হবে, তাদের সেই সমস্ত ব্যাপার ক্লিয়ার না করে হঠাৎ করে 30-40 বছর ধরে ইলেকট্রিকের বিল দেওয়া হয় এমন দোকানও আছে যে 30 বছর ধরে তারা কৃষ্ণনগর শহরে দোকানদারি করছে এবং ইলেকট্রিকের বিল দিচ্ছে। তো তাদেরকে কোনো কারণ ছাড়া উচ্ছেদ করা শুরু করে দেওয়া হয়েছে। তাহলে উচ্ছেদ যখন করবেন, তাহলে তাদের যে রুটি রুজির ব্যবস্থা, তাদের যে পেটের ভাতের ব্যবস্থা, সেটা তো করা দরকার, এটা তো ভাবা দরকার। দেশটা তো কারোর বাবার নয়, দেশটা তো ভারতবর্ষ, তো আমাদের সকলের দেশ। তো সেই ভারতবর্ষের রাজনীতি বিভিন্ন সময় একটা রাজনীতি আসবে আর একটা রাজনীতি যাবে, এটাই গণতান্ত্রিক পদ্ধতি। গণতান্ত্রিক পদ্ধতিতে একটা রাজা আজকে শাসন করবে, অন্য রাজা আবার পরে শাসন করবে, এটা চলতে আসছে, মানে যুগ যুগ ধরে এটা চলতে থাকছে। কিন্তু যে সমস্ত ভাইরা শ্রম দেয়, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাতে আমরা ওরা কাজ করেতে আমরা জানতে পেরেছি যে যারা কাজের মানুষ, যারা দেশকে সেবা করে যাচ্ছে, মানুষের সেবা করে যাচ্ছে, এই সমস্ত হকার ভাইরা যারা বিভিন্নভাবে আমাদের সেবা করছে, সারা যুগ যুগ ধরে করে আসছে, তাদেরকে বিনা নোটিশে তাদের রুটি রুটির ব্যবস্থা না করে হঠাৎ করে দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে, তাদের উনুন বন্ধ হয়ে যাচ্ছে, গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে। এইটার বিরুদ্ধে আজকে আমাদের কৃষ্ণনগর হকার রক্ষা মঞ্চ নাম দিয়ে এই মঞ্চের ডাকে আমরা পোস্ট অফিস মোড়ে জমায়েত হয়েছি, হকার রক্ষা মঞ্চ। এবং এই হকার রক্ষা মঞ্চ শুধু হকারদের একার দায়িত্ব না যে এটাকে রক্ষা করা, এটা যে সাধারণ মানুষরা এই হকারদের কাছে বিভিন্ন সময়ে আমরা পরিষেবা পেয়েছি, তাদেরও উচিত এই হকার ভাইদের কাছে এসে দাঁড়ানো। এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীর উপর বিশ্বাস করি, আমি জানি তারা যখন এটা শুনতে পারবেন তিনি যে হকার ভাইদের পেটে লাথি পড়ছে, তখন তিনি নিশ্চয়ই এনাদের পুনর্বাসন বা এনাদের রুটি রুটির বিকল্প ব্যবস্থা করে তারপরে এই দোকান ভাঙার দিকে এগোবেন। আর যদি সেটা না হয়, তাহলে আমাদের দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে, পেটের ডাক ভাই, রাস্তায় নামতে হবে, তাহলে কিন্তু আমাদের এই পেটের আগুন রাস্তার আগুন হয়ে দেখা দেবে। যেখানে মুখ্যমন্ত্রী এর আগেও তো পুনর্বাসন। দেখুন, আমি শুধু একটাই কথা বলবো যে আজকে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, সে যে রাজনীতি করুন না কেন, সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, যে রাজনৈতিক দলই করুন না কেন, তাদের যেমনি রুটি রুজির অধিকার আছে, তারা যেমনি বিভিন্ন রকমভাবে তাদের পেটের টাকাটা, তাদের বিল্ডিংয়ের টাকাটা রোজগার করছে, সাধারণ মানুষ যারা রাজনীতি করেন না, তাদেরও রুটি রুজির অধিকার আছে। আমরা আমাদের অর্জুন সেনা মঞ্চ এবং আমাদের কৃষ্ণনগর হকার রক্ষা মঞ্চের তরফ থেকে এইটাই দাবি করব, প্রার্থনা করব হাত জোর করে, যে আমাদের রুটি রুজির ব্যবস্থা করে তারপরে এই উচ্ছেদের দিকে আসা হোক। কৃষ্ণনগর হকার রক্ষা মঞ্চ জিন্দাবাদ। আজকে আমাদের কর্মসূচি, আমরা কৃষ্ণনগর শহরে এই পথসভার মাধ্যম দিয়ে সাধারণ মানুষকে ইনফর্ম করব, জানাবো যে আমাদের উপরে, আমাদের ভাইদের উপরে, আমাদের মানুষদের উপরে, আমাদের শহরের উপর কী অত্যাচার নেমে আসছে। এ তো অস্ত্র দিয়ে অত্যাচার করা হচ্ছে, এ তো প্রশাসনিক পাওয়ারে অত্যাচার করা হচ্ছে। এই অত্যাচারটা ঠিক নয়, বসে কথা বলে মীমাংসা করা উচিত যে কোনো কিছুতে, এটাই আমরা জানাবো। এবং আমরা আমাদের যে প্রশাসনিক ভবন আছে, সেই প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তরে আমরা ডেপুটেশন জমা দিয়ে তাদেরও আমরা এই ব্যাপারে জানকারি দেবো, ইনফরমেশন দেবো। আপনার নাম? আমার নাম অনুত্তম রঘুনাথ দাস, পার্থ।